আসসালামু আলাইকুম। আমি মাশফিয়া মেহেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা অনেক সুন্দর এবং আমার জন্য অনেক আনন্দের একটা ব্লগ, কারণ আমার মা আসতেছে আমার কাছে এবং আমি এত খুশি ছিলাম বোঝায় বলতে পারবো না। তো আম্মুকে আনার জন্য আমরা গিয়ে রওনা করি এবং করার পরে অর্ধেক পর্যায়ে গিয়ে তার জন্য সুন্দর একটা ফুল কিনি, যে আমার মাকে আমরা ওয়েলকাম করব, ফুল দিয়েই তো করব, তাই না? তো তারপর গিয়ে আমরা চলে যাই এয়ারপোর্টে যাওয়ার পরে শুনলাম যে প্লেন আসছে, কিন্তু আম্মু এখনও বের হয় নাই। পরে গিয়ে আমি ফুল নিয়ে ওয়েট করতেছিলাম আম্মুর জন্য, আম্মু কখন বের হবে এবং আম্মুকে ওয়েলকাম করব। তো তারপর অনেকক্ষণ বসে থাকার পরেও দেখতেছি আম্মু আসতেছে না। তারপরে অনেক বোরিং লাগতেছিল এবং অপেক্ষা যেন শেষ হচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো তারপর গিয়ে আমি একটা কফি নেই এবং কফি নিয়ে খাচ্ছিলাম আর আম্মুর জন্য অপেক্ষা করতেছিলাম। এর মধ্যেই দেখি আম্মু চলে আসছে এবং আম্মুকে ফুল দিয়ে ওয়েলকাম করি এবং গাড়িতে করে নিয়ে তারপর রওনা করি আর কি। তো গাড়িতে আসতে আসতে আম্মুর সাথে আমি অনেক বেশি গল্প করি এবং আম্মু কি করলো প্লেনে, তারপর তার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, তারপরে বাসায় সবাইকে রেখে আসছে কেমন লাগতেছে, মন মানসিকতার কি অবস্থা। বাবা আসতে পারিনি, তো বাবাকে রেখে আম্মু কোথাও থাকে না একা একা, তো এই ফার্স্ট টাইম আম্মু বাবাকে রেখে আসছে, কেমন লাগতেছে সব কিছু জিজ্ঞেস করতেছিলাম। তো গিয়ে বাবা একটু প্রবলেমের কারণে আসতে পারিনি, কিন্তু বাবারও আসার কথা ছিল, তাই বেশি মিস করতেছিলাম আমরা সবাই, কারণ এইখানে আমাদের বাবাকেও আনার কথা ছিল আর কি। তো বাবা আসতে পারিনি, যে কারণে আমি আম্মু সবাই একটু আপসেট ছিলাম। তারপরেও আম্মু আসছে এটা নিয়েই অনেক বেশি হ্যাপি ছিলাম, আর এতটা বেশি হ্যাপি ছিলাম যে ভিডিওই করতে মনে নাই, আর বেশি ভিডিওই করতে পারি নাই। আর আমি একদম সাদামাটা হয়েই এয়ারপোর্টে গিয়েছি, মানে কিচ্ছু করতে পারিনি, আমি এত খুশি ছিলাম আর কি। তো তারপর গিয়ে বাসায় চলে আসি এবং বাসায় চলে আসার পরে আম্মুকে গাড়ির থেকে নামাচ্ছিলাম। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।